অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, আলোঘর প্রকাশনা নিবেদিত বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানে আমরা কথা বলি লেখকদের সঙ্গে, প্রকাশকদের সঙ্গে, পাঠকদের সঙ্গে, আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর। আজও এর ব্যতিক্রম হবে না। চলো তাহলে মূল আয়োজনে প্রবেশ করি। দর্শক, আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা নিবেদিত বইমেলা প্রতিদিন। অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট বই পরিচিতি। আপনারা জানেন এই সেগমেন্টে আমরা আলোঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজ পরিচয় করিয়ে দিব 5টি বিশেষ বইয়ের সঙ্গে। প্রথমে হাতে নিলাম যে বইটির নাম আলালের ঘরের দুলাল। এই বইটির নামের সঙ্গে আপনারা পরিচিত। বইটির রচয়িতার নাম টেকচাঁদ ঠাকুর। আলোঘর প্রকাশনার চিরায়ত সাহিত্য বিভাগে এই বইটি প্রকাশিত হয়েছে, আলালের ঘরের দুলাল। এবার হাতে নিলাম যে বইটির নাম রক্তবন অভিযান। বইটির রচয়িতার নাম ইকবাল খন্দকার, আর বইটি মূলত কিশোরদের উপযোগী বই। এবার হাতে নিলাম যে বইটি, এটি একটি সায়েন্স ফিকশন। বইটির নাম সবুজ সংক্রমণ এবং ললিতার প্রতি শ্রদ্ধা। বইটির রচয়িতার নাম শেখ আব্দুল হাকিম। যারা সায়েন্স ফিকশন পছন্দ করেন তাদের জন্য এই বইটি। এবার হাতে নিলাম যে বইটির নাম অনুকবিতার বাক্স। বইটির রচয়িতার নাম সাইফুল ইসলাম চৌধুরী। যারা অনুকবিতা পছন্দ করেন তাদের জন্য এই বই। সবশেষে হাতে নিলাম যে বইটির নাম দুটি রূপকথার গল্প, রাজকুমার ও রাক্ষসের গল্প, মোহাম্মদ একরামুল হক। অর্থাৎ বইটির নাম রাজকুমার ও রাক্ষসের গল্প, আর এখানে মূলত দুইটি রূপকথা আছে। ছোটরা যারা রূপকথা পছন্দ করো তাদের জন্য এই বইটি। দর্শক, 5টি বইয়ের সঙ্গে পরিচয় করে দিলাম। বই পরিচিতি এখানে শেষ করছি। চলুন অন্যান্য আয়োজনে যাওয়া যাক। দর্শক, আমার হাতে যে বইটি আছে বইটির নাম আমন্ত্রণ। বইটির রচয়িতার নাম হৃদয় শুভ। তার সঙ্গে কথা বলবো। আমন্ত্রণ কি ধরনের বই? ধন্যবাদ। আমন্ত্রণ একটি কাব্যগ্রন্থ, আমার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ আমন্ত্রণ। কতগুলো কবিতা আছে এই বইয়ে? এই বইয়ে টোটাল 50টা কবিতা আছে। কবিতা যখন আমরা পাই, কবিতার বই বিশেষ করে, তখন জিজ্ঞেস করি যে কী ধরনের বিষয়বস্তু আছে, বা 50 রকমের কবিতা কিনা, নাকি কাছাকাছি বিষয়ের একাধিক কবিতা আছে, ইত্যাদি ইত্যাদি। আপনি যদি একটু সংক্ষেপে বলেন যে কী ধরনের বিষয়বস্তুর কবিতা আছে। 50টা কবিতাতে আসলে নির্দিষ্ট কোনো একটা টপিকের উপর একটা বিষয়ে ফিক্সড করে লেখা হয় নাই। এখানে রোমান্টিক কবিতা থেকে শুরু করে দ্রোহের কবিতা, তারপর হচ্ছে সামাজিক যে বৈষম্য, এরপর যুদ্ধ বিগ্রহ, মোটামুটি সব বিষয়ে আমি আর কি একটা প্যাকেজ নিয়ে আসতে চাইছি। আমি যেহেতু নবীন, তো আমি চাই না এক্সপেরিমেন্টটা নির্দিষ্ট একটা জনরাতে করার। তো এখানে মোটামুটি পাঠকের জন্য সকল বিষয়ে সে যদি পুরো কবিতাগুলো পড়ে আর কি, সব বিষয়ে সে স্বাদটা পাবে আর কি। তো বলা যায় যে এইখানে অল ইন ওয়ান আর কি, প্যাকেজ আকারে মোটামুটি সব জনরার কবিতাই আছে। এটা কততম বই জানি বললেন? জি, আমার এটা প্রথম কবিতার বই। প্রথম কবিতার বই। তো প্রথম কবিতার বই হলে তো একটু ব্যাক পেতে হয় বইটা প্রকাশ করতে গিয়ে। কি ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন? প্রথম যারা কবিতার বই কিংবা প্রথম বই যারা প্রকাশ করতেছে, আমি যেটা বুঝলাম, আমার ক্ষেত্রেই যেটা বুঝলাম আর কি, একটু স্ট্রাগলটা বেশি আর কি। প্রথমত যারা প্রকাশক, এরা তো স্পন্সরের ঝুঁকিটা নিতে চায় না। সেক্ষেত্রে দেখা যায় যে একটু হয়তো ঘোরাঘুরি করার পরে তারপর কিছু টাকাও ইনভেস্ট করা লাগে। সব কিছু মিলে যে আমাদের যে সাহিত্যিকদের যে মেধাটা, এটা যে উপস্থাপন পাঠকদের কাছে, এটা একটু কঠিন মনে হয়েছে আমার কাছে। তবে আমি উচ্ছ্বসিত যে আমার প্রথম বইটি এই অমর একুশে বইমেলাতে নিয়ে আসতে পারছি, এই জন্য আমি খুবই উচ্ছ্বসিত আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, হৃদয় শুভর আমন্ত্রণ এই বইটি প্রকাশ করেছে চারু সাহিত্য অঙ্গন। আপনারা বইটি সংগ্রহ করতে পারেন। দর্শক, আমার হাতে যে বইটি আছে বইটির নাম প্রেমের রাজনীতি। বইটির রচয়িতার নাম কুমার সুশান্ত সরকার। আপনার সঙ্গে কথা বলা দরকার। কেমন আছেন? শুভ হোক। হ্যাঁ, আপনিও রাইটার এবং জার্নালিস্ট, ধন্যবাদ। আসলে আমি প্রথাবিরোধী কবি কুমার সুশান্ত সরকার, প্রথাবিরোধী লেখক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি। তো আমি এই প্রেমের রাজনীতি কবিতাটা লিখেছি, এটা 10ম এডিশন আসতেছে। তো আমি এখানে বোঝাইতে চাইছি যে আমাদের সমাজের যে রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনীতির যে সংস্কৃতি এবং সংস্কৃতির যে রাজনীতি, সেই বিষয়টার যে নষ্টামি
এবং সাম্যতা, এই উভয় দিকটা আমি এই কবিতায় উপস্থাপন করেছি এবং সেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটও এটা বোঝা যায়। এখানে বোঝাচ্ছে কীভাবে একজন মন্ত্রীর কাছ থেকে, একজন সচিবের কাছ থেকে, অথবা একজন ক্ষমতাবানের কাছ থেকে, যেমন বার্নার্ড রাসেল তার পাওয়ার গ্রন্থে ব্যাখ্যা দিয়েছেন যে কিভাবে কাজ আদায় করতে হয়। তো এখানে কোন ধরনের প্রেম নিবেদন করলে সেই কাজটা আদায় হয় তার কিছু ইঙ্গিত অথবা স্পষ্টতা এখানে বহিঃপ্রকাশ ঘটিয়েছি। প্রেমের রাজনীতি, তো সেখানে রাজনীতি কিন্তু সেখানে প্রেম আছে। এই রাজনীতি তো একটু মিষ্টি হওয়ার কথা। অবশ্যই এখানে যে প্রেমের রাজনীতি, আপনি মিষ্টিতার কথা বলছেন, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা চলে একটি ভাববাদী দর্শনে, একটি বস্তুবাদী দর্শনে, একটি দান্তিক বস্তুবাদী দর্শনে। এবং আমরা জানি পৃথিবীর আদি যে সাম্যবাদী সমাজ, সেখান থেকে উত্তরণ ঘটে আসলো কি দাস সমাজ থেকে সামন্তবাদী সমাজ থেকে পেটুবর্জ্য বা গণতান্ত্রিক সমাজ, তারপরে আমরা লাস্টে দেখেছি আপনার সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এই 5টি সমাজ ব্যবস্থায় আমরা যখন দেখেছি বা আমরা চলে আসছি ধারাবাহিকতায়, কোন সমাজটা ভালো, সেই সমাজের মানবিকতা কেমন ছিল, সভ্যতা কেমন ছিল এবং দ্বন্দ্ব কেমন ছিল, এবং কোন প্রেমের মাধ্যমে কোন সত্য সুন্দরকে বিরুদ্ধে সুন্দর সত্য প্রতিষ্ঠা করা যায়, সেই সত্যই আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রেমের রাজনীতি কুমার সুশান্ত সরকারের লেখা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনার প্রতিষ্ঠান জিনিয়াস পাবলিকেশনস। আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, আমি এখন যার সঙ্গে কথা বলবো তার নাম তৌহিদুর রহমান। তিনি লেখক। জানবো তার নতুন বই সম্পর্কে। কেমন আছেন? খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। তৌহিদ ভাই, এই বছর আপনার বই আসছে বেশ কয়েকটা। এই বছরও এসেছে বলছি এই জন্য, কারণ এই বছর অনেকেরই বই আসেননি। তারা বই মেলায় আসেন, দেখেন বই, পুরনো বইয়ের কাছে যান, কিন্তু আপনার নতুন বই এসেছে। নতুন বই সম্পর্কে জানবো। না, এটা একটা খুব ভালো কোয়েরি যে আসলে এই বছরটায় অনেক আমাদের পরিচিত লেখক, আমাদের অনেক প্রিয় বন্ধু বান্ধব, অনেকেরই বই হয়তো বা আসেনি। তারা আমাদের কাছ থেকে একটু সরে গেছেন হয়তোবা বিভিন্ন দোলাচলের কারণে। কিন্তু এদিক থেকে আমি অবশ্যই নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে আসলে আছে আমার এবছরের 2টো নতুন বই আছে। একটি অনন্যা থেকে এসছে, আর কি বাংলা প্রকাশ থেকে আসছে। কবিতার যে বইটি সেটি অনন্যা করেছে, কি মায়ায় বেঁধেছ আমায়। তো সেদিক থেকে অবশ্যই নিজের যে মেলায় আসা, সেটাকে মনে হয় যে অনেকটা সার্থকতায় থাকে সবার সাথে, পাঠকের সাথে, লেখকের সাথে, বিশেষত আপনাদের সবার সাথে কথা বলার যে অনুভূতিটা বা যে আনন্দটা, এটার কোনো অংশে ঘাটতি হয়নি। যে মিলন মেলা আক্ষরিক অর্থে সেটা প্রায়োগিকভাবে চলে এসছে। তো এই যে মেলায় বই আসলো, হয়তো শুরুর দিকে এসেছে, এখন তো মেলা প্রায় শেষের দিকে, কেমন সাড়া পেলেন এখন পর্যন্ত? চমৎকারভাবে আমার কাছে এই জায়গাটা খুব আনন্দময় সবসময় মনে হয় যে পাঠক যখন কোনো কিছুকে গ্রহণ করে, তখন সেই যে গ্রহণযোগ্যতা বা তখন নিজের যে লেখার যে তৃপ্তিটা সেটা চলে আসে। অর্থাৎ আমি আমার কাছে লক্ষ্য করে দেখেছি যে যদিও একটি কবিতার বই ছিল, একটি ছোটদের বই ছিল, একটা স্টেজে মনে হচ্ছিল যে এই বইগুলো আদৌ পাঠকের কাছে কতটুকু পৌঁছাবে, কিন্তু আসলে সব শ্রেণীর পাঠকই আছে। মেলা যে শুধুমাত্র উপন্যাসের জন্য খুব ভালো পাঠককে আকর্ষণ করে তা না, বরং দেখা যাচ্ছে কবিতার নিজস্ব পাঠক আছে, কাব্যগ্রন্থের নিজস্ব পাঠক তারটা খুঁজে নেন। এবং পাশাপাশি কিশোরের যে বইটা, কিশোরদের একটা ভালো চাহিদা থাকে সেই জায়গাটায়, তারা বই নিবেই তো নিবে। তা আমার কাছে মনে হয়েছে যে যেভাবেই করে মূল্যায়ন করুক বা যার দেখুক, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বিক্রির দৃষ্টিতে মেলা যেটুকু হওয়ার সেটুকু এতদিন পর্যন্ত হতে পেরেছে। সার্বিক আঙ্গিকে বলছি না, সার্বিক আঙ্গিকে এক একজন এক একভাবে করবেন, চিন্তা করবেন যেহেতু, কিন্তু ব্যক্তি আঙ্গিকে যদি বলি, ব্যক্তি আঙ্গিকে চমৎকার হয়েছে একদম। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি। ভাইয়া আপনাকেও ধন্যবাদ। আপনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই মেলার সময়টা, এটা আমাদের জন্য বিশাল পাওনা। দর্শক, আমরা কথা বলছিলাম লেখক তৌহিদুর রহমানের সঙ্গে। তিনি বলছিলেন তার নতুন বই এসেছে অনন্যা থেকে, নতুন বই এসেছে বাংলা প্রকাশ থেকে। আপনারা তার নতুন বইগুলো সংগ্রহ করতে পারেন। দর্শক, আমরা বইমেলার মাঠে আছি বইয়ের মানুষদের সঙ্গে, আর আছি আলোকের প্রকাশনী নিবেদিত বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পর আরও কিছু আয়োজন আছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। বিরতির পর আপনাদের আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আপনারা দেখছেন আলোকের প্রকাশনী নিবেদিত বইমেলা প্রতিদিন। আমরা বইমেলার মাঠে আছি, বইয়ের মানুষদের সঙ্গে আছি, আরও কিছু আয়োজন আছে, চলুন সেগুলো দেখি।
দর্শক, আমার কাছে যে বইটি আছে বইটির নাম 7 ব্রিফ লেসনস অন ফিজিক্স। বইটি ভাষান্তর করেছেন আবুল বাশার, আমাদের ভালোবাসার আবুল বাশার। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। বাশার ভাই, আপনি আমাদের ভালোবাসার এই জন্য বললাম, প্রতি বছরই আপনার সঙ্গে কথা হয় বই নিয়ে, নতুন নতুন বই নিয়ে। আর আপনার এই যে বইগুলো প্রচুর পরিমাণ পাঠক গ্রহণ করেন, তাদের হাতে যায়, তার মানে আমাদের বলতে পাঠকের ভালোবাসার মানুষ আপনি। এইবারের বইটা সম্পর্কে জানবো। এই বইটা মূলত পদার্থবিজ্ঞানের কিছু পরিচিত এবং গুরুত্বপূর্ণ তত্ত্ব নিয়ে খুব সহজ ভাষায় লেখক কার্লো রোভেলি বর্ণনা করছেন। যেমন কোয়ান্টাম তত্ত্ব, রিলেটিভিটি। উনি যে থিওরি অফ এভরিথিং নিয়ে কাজ করেন সেটা হচ্ছে লুপ কোয়ান্টাম গ্র্যাভিটি, সেটা নিয়ে, এবং মহাবিশ্বের জন্ম মৃত্যু এবং ধরেন এনট্রপি, এই ব্যাপারগুলো নিয়ে খুব সহজ সরল ভাষা এবং বলবো যে তার ভাষার মধ্যে একটা কাব্যিকতা আছে, সেইটা এই লেখার মধ্যে আমি কতটুকু ধরতে পারছি জানি না, আমি চেষ্টা করছি সেটা তুলে ধরার জন্য। এবং ফিজিক্স যারা ভালোবাসেন, যারা বিজ্ঞান নিয়ে জানতে চান, তাদের কাছে বইটা ভালো লাগবে, সেটা ভেবে আসলে বইটা অনুবাদ করা। আর এই যে বইয়ের জন্য, অনুবাদের জন্য যে বই নির্বাচন করা বা কার লেখা আপনি অনুবাদ করবেন, সেই নির্বাচনটা কে করেন? আপনি করেন নাকি প্রকাশকের পক্ষ থেকে একটা দাবি থাকে? প্রকাশকের পক্ষ থেকে দাবির চেয়ে বড় বিষয় হচ্ছে যে আমার বইটা নিজের ভালো লাগা লাগবে। মানে আমি বিভিন্ন বই পড়ি, সেটা ইংলিশ বাংলায়, তো ইংরেজিতে বই পড়লে যে বইটা আমার কাছে ভালো লাগে, আমি সেটাতে আমার মনে হয় যে এই বইটা বাংলা ভাষায় থাকা উচিত। বাংলায় এই ধরনের বই নাই। বিজ্ঞানে যারা পড়তে চায়, বিজ্ঞানের বই যারা পড়তে চায়, তাদের এই বইটা পড়া দরকার এবং তারা বইটা পছন্দ করবে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন আপনিও। দর্শক, 7 ব্রিফ লেসনস অন ফিজিক্স, আবুল বাশারের ভাষান্তর করা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমা। আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, আমি এখন অবস্থান করছি প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতি প্রকাশনীর স্টলে। কথা বলছি প্রতিষ্ঠানটির একজন প্রতিনিধির সঙ্গে, তার নাম আকিব। আকিব ভাই, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। এই প্রতিষ্ঠান আততায়ীর হাতে নিহত ফয়সাল আরিফিন দীপনের প্রকাশনী, তার স্মৃতি বিজড়িত প্রকাশনী, তার হাতে গড়া প্রকাশনী। তার নীতি এবং আদর্শকে ধারণ করে আপনারা এগিয়ে চলছেন এবং প্রতি বছর বই নিয়ে আসছেন। এই বছর কী ধরনের বই আনলেন? এবছরে বেশ কিছু বই আসছে আমাদের। এবার টোটাল বই হচ্ছে অন্যান্য বারের তুলনায় এবার কম। এবার প্রায় 14টা বই আসছে। তার ভিতর আছে গল্প, উপন্যাস, কবিতা, তারপর হচ্ছে স্মৃতিমূলক, আত্মকথা, হ্যাঁ, এই সব ধরনের বই আসছে। তো তার ভিতর সবথেকে ভালো বই হচ্ছে আমাদের জন্না রহমানের আমার গানের মৌমাছিরা। এই একটা আমাদের বেশ ভালো একটা বই। তারপরে আসছে সেলিম জাহান স্যারের গল্পটা নাও হতে পারে, হ্যাঁ, এটাও বেশ খুব মানে পাঠকের খুব ভালো লাগবে পড়লে। আমরা যদি আবার দীপন ভাই প্রসঙ্গে যাই, তার স্মৃতিকে ধরে রাখার জন্য আপনারা নানাভাবে চেষ্টা করেছেন, করছেন। তার স্ত্রী যিনি আছেন জলি, তিনি কাজ করে যাচ্ছেন। সেখানে আপনাদের সন্তুষ্টি কতটুকু, অর্থাৎ তাকে কতটা ধরে রাখতে পারছেন আপনাদের প্রকাশনার মধ্য দিয়ে? আসলে মানে এই প্রকাশনা যতদিন থাকবে ততদিনই মনে হবে যে ফয়সাল আরিফিন দীপন বেঁচে আছেন, হ্যাঁ। তো সেই স্মৃতিকে ধরে রাখার জন্য ওনার ওয়াইফ অপ্রান্তভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং আমার মনে হয় যে উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এই প্রতিষ্ঠান থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম জাগৃতি প্রকাশনীর একজন প্রতিনিধির সঙ্গে। তিনি জানাচ্ছিলেন তাদের প্রকাশনার কথা। আপনারা জাগৃতি প্রকাশনীতে আসবেন। ফয়সাল আরিফিন দীপনের স্মৃতি বিজড়িত এই প্রকাশনীতে আপনি আপনার পছন্দের বইটি পেয়ে যাবেন, আমাদের বিশ্বাস। দর্শক, খুদে পাঠক আছে স্টলে। এই খুদে পাঠকের সঙ্গে কথা বলবো। একটু কথা বলি বাবু, তোমার সঙ্গে কি নাম তোমার? মুমতাহিনা। মুমতাহিনা, তোমার সঙ্গে তো আরো একজন আছে, কি হয় তোমার? আমার বোন। এই তোমার সঙ্গে কথা বলবো, আসো আসো এদিকে আসো। কি নাম তোমার? মুমতাহা ইসলাম। আচ্ছা, এই যে দুইজন মিলে বইমেলায় এসেছো, তার মানে বাবা মা নিশ্চয়ই আশেপাশে আছেন। তোমার সঙ্গে আগে আরেকটু কথা বলি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5, কোন স্কুল? ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল স্কুল।
আর তুমি কোন ক্লাসে? আমি ক্লাস 4-এ। ক্লাস 4-এ। তার মানে হচ্ছে এই পাঠ্য বই তুমি যেটা পড়ো 1 বছর পরে সে সেটা পড়ে, তাই তো? আর গল্পের বই তুমি যেটা পড়ো সেটা কি সে পড়তে পারে? জি। তোমাদের কি ধরনের বই পছন্দ? ভূত, কার্টুন, রহস্য, নাকি কি ধরনের বই? রহস্য। রহস্য। কোনো বইয়ের নাম মনে আছে? না, আচ্ছা। আর তোমার কি ধরনের বই পছন্দ? আমার রহস্য। দুজনেরই রহস্য। জি। তুমি যখন একটা বই পড়ো, ও পড়তে চায়, তখন কি বইটা নিয়ে মারামারি হয় নাকি? না, হয় না? আর একরকম বই পছন্দ হলে কি একটা বই দুইটা কেনো? না, একটাই কিনি। অর্থাৎ একজনের পড়া শেষ হলে আরেকজন পড়ো, তাই তো? তোমার আব্বু আম্মু সারাদিন কি পাঠ্য বইয়ের কথা বলেন নাকি নাকি গল্পের বই পড়তেও দেন? পড়তে দেন। আচ্ছা দর্শক, আমরা খুদে বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম, তাদের কথাও ছোট ছোট, তবে বইয়ের কাছে তারা এসেছে, এটা অনেক বড় বিষয়। আপনিও বইমেলায় আসবেন, আপনার সন্তানদের নিয়ে আসবেন। বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আপনারা দেখছেন আলোগর প্রকাশনী নিবেদিত বইমেলা প্রতিদিন। আমরা বইমেলার মাঠে আছি, বইয়ের মানুষদের সঙ্গে আছি। আরও কিছু আয়োজন আছে, চলুন সেগুলো উপভোগ করি। বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আপনারা দেখছেন আলোগর প্রকাশনী নিবেদিত বইমেলা প্রতিদিন। আমরা বইমেলার মাঠে আছি বইয়ের মানুষদের সঙ্গে। আরও কিছু আয়োজন আছে, চলুন সেগুলো উপভোগ করি। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম না জীবন না মৃত্যু। বইটির রচয়িতার নাম পলি শাহিনা। তার সঙ্গে কথা বলবো। কি ধরনের বই? এটি গল্পের বই। কয়টা গল্প আছে বই? 16টি গল্প রয়েছে। 16টি গল্প কি 16 রকমের নাকি কাছাকাছি বিষয়বস্তু? বিষয়বস্তুগুলো কাছাকাছি কিন্তু ভিন্ন ভিন্ন স্বাদের, তবে বেশিরভাগই প্রবাসী জীবনের। আমি নিউ ইয়র্কে থাকি। আচ্ছা, আমাদের যারা প্রবাসী লেখক আছেন, সম্মানিত লেখক আছেন যারা, তাদেরকে আমরা জিজ্ঞেস করি যে বাংলাদেশে থাকলে এক ধরনের বিষয়ে কাজ করে মাথায়, এক ধরনের লেখা হয়তো আসে, দেশের বাইরে থাকলে আরেক ধরনের প্রতিক্রিয়া কাজ করে, লেখার মুড অন্যরকম আসে। আসলে একজন লেখকের দৃষ্টিতে বা লেখকের বক্তব্যে সেই পরিবর্তনটা কেমন বা তফাৎটা আসলে কেমন? তফাৎটা হচ্ছে আসলে এক কথায় বলতে গেলে আমাদের চারপাশটা আমাদেরকে প্রভাবিত করে। আমি নিউ ইয়র্কে আছি 2000 সাল থেকে, গত 26 বছর। তো এই দীর্ঘ একটা সময় আমার মনের উপরে আমার রুচি, পছন্দ, চিন্তা ভাবনা, আমার দর্শন সব কিছুর উপরে একটা প্রভাব ফেলেছে এবং সেটা কিছুটা লেখালেখিতেও কিছুটা না অনেকটা পাল্টে গেছে। যেমন আমার এই বইতে ডোনাল্ড ট্রাম্প আসার পরে অভিবাসীরা কিভাবে সাফার করছে নিউ ইয়র্কে, সে বিষয় নিয়ে এখানে গল্প রয়েছে, যেটা আমি বাংলাদেশে বসে ওভাবে লিখতে পারতাম না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, না জীবন না মৃত্যু, পলি শাহিনার এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান বিদ্যা প্রকাশ। আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, পাঠক বই দেখছেন, পাঠকের সঙ্গে কথা বলবো, তবে প্রথমেই খুদে পাঠক। বাবু, একটু কথা বলি তোমার সঙ্গে। কি নাম তোমার? পুরান। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? আমি প্লেতে। আচ্ছা, ও মানে খুব বেশি বলতে পারবে না, ছোট মানুষ তো। আপনি তো ওর আম্মু। জি, আমি ওর আম্মু। কি নাম আপনার? আমার নাম নূপুর কর্মকার। আচ্ছা, এই যে বইমেলায় ওকে নিয়ে আসা, তার মানে আপনাকে কি পছন্দ করে দিতে হয় বই, নাকি ও পছন্দ করে? ওরা দেখছে, দেখার মধ্যেও তো একটা পছন্দের বিষয় থাকে যে কি দেখছে, কি বা কি আসছে, সেটা ওদের একটা অভিজ্ঞতারও বিষয় আছে। মেলায় মূলত নিয়ে আসা, আমাদের মেলাটা তো বই মেলাটা হচ্ছে একটা ঐতিহ্য। এখানে আসবো, বই দেখবো, বইয়ের সাথে পরিচিত হব, তারপর চুজ করবো যে কি পড়বো কি পড়বো না। এখন ওদের নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে ওরা বই চিনুক, বই মেলা চিনুক, বইও যে একটা ভাবার বিষয় সেটা জানুক। অনেক ধন্যবাদ। শুভকামনা আপনার জন্য, আপনার সন্তানদের জন্য। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা পাঠকের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন তাদের পছন্দের কথা। আশা করছি আপনিও বইমেলায় আসবেন, আপনার পছন্দের বইটি নিয়ে যাবেন। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম জল হাওর একতারা।
বইটি রচিত নাম শাহেদ কায়েস, তার সঙ্গে কথা বলবো। জল, হাওর, একতারা, কি ধরনের বই? এটা হচ্ছে একটি কবিতা গ্রন্থ। বইটি হচ্ছে যে কবিতাগুলো আছে সবই হচ্ছে হাওরের জীবন, হাওরের মানুষ, হাওরের প্রাণ প্রকৃতি এবং মানুষের সাথে যে প্রকৃতি নেচারের যে সম্পর্কের জায়গাগুলো এবং হাওরের মানুষের যে স্ট্রাগল জীবনের, এই বিষয়গুলো উঠে এসেছে কবিতাগুলোতে। সব মিলিয়ে 41টি কবিতা আছে এখানে, 5টি পর্ব। মানে এক একটি পর্ব হচ্ছে হাওরের জীবনযাপন, যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, বিভিন্ন ঋতুতে তাদের যে জীবনযাপন, তাদের স্ট্রাগল, এই বিষয়গুলো উঠে এসেছে কবিতাগুলোতে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, জল, হাওর, একতারা, শাহেদ কায়েসের লেখা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান বৈভব। আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, এতক্ষণ আমরা বইমেলার মাঠে ছিলাম বইয়ের মানুষদের সঙ্গে, ছিলাম আলোঘর প্রকাশনী বিহিত বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানে। আজকের মতো শেষ করব অনুষ্ঠান। আগামীকাল ঠিক এই সময়ে আবার হাজির হয়ে যাব আমি, ইকবাল খন্দকার, আর শুরু হয়ে যাবে এই আয়োজন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতিদিন রাত 9টায়, প্রচারিত পর্বগুলো পুনঃপ্রচার হয় রাত 12:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবার জন্য আবারও শুভকামনা। উপস্থাপকের পাঞ্জাবি সৌজন্য বালুচর। আল্লাহ হাফেজ।